চলার পথে অনেক মরশুমি ফলের গাছ দেখতে পেলাম। সত্যি গাছ ভর্তি ফল দেখে ভিডিও না করে পারলাম না। মরশুমি ফল আমাদের শরীরের জন্য খুবই উপকারী। লিচু শরীরের কোলেস্টেরলের মাত্রা কমায়। লিচুতে থাকা ভিটামিন সি দাঁত ও হাড়ের জন্য উপকারী। লিচুতে একটি বিশেষ ধরনের উপাদান আছে যা স্তন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। দেখতে পেলাম গাছ ভর্তি আঁশফল। আঁশফলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আঁশফলের শ্বাস হজমের সমস্যা দূর করে। শর্করা ও ক্যালসিয়াম ভরা এই ফল খেতে বেশ সুস্বাদু। আঁশফলের শুকনো শ্বাস ভেষজ ঔষধ তৈরিতে কাজে লাগে। লিচুর মতো দেখতে আকারে খুব ছোট্ট এই ফলকে অনেকে কাঠ লিচুও বলে থাকে। আর দেখলাম গাছ ভরা কাঁঠাল। কাঁঠাল হজম শক্তি বাড়ায়, পেট পরিষ্কার রাখে। কাঁঠালে প্রচুর পরিমাণে আয়রন আছে, আর আছে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন সি ও অন্যান্য পুষ্টির একটি ভালো উৎস হলো এই কাঁঠাল। নানান উপকারে ভরা এই মরশুমি ফল, তাই আমাদের প্রত্যেকের নিজেদের শরীর বুঝে এই মরশুমি ফল অবশ্যই গ্রহণ করা উচিত। মরশুমি ফলের আস্বাদ নিতে নিতে আমি আমার ছোটবেলার এক বান্ধবীকে নিয়ে যাব তারাপীঠের কালী মায়ের দর্শনের উদ্দেশ্যে। সকলে খুব অবাক হচ্ছেন না, এরা পদব্রজে কি করে তারাপীঠে পৌঁছাবে? হ্যাঁ বন্ধুরা, আমরা সত্যিই পৌঁছে গেছি সেই তারাপীঠের মায়ের মন্দিরে। মন্দিরের পুরোহিত মশাইয়ের পারমিশন নিয়েই আমি সম্পূর্ণ মন্দিরের ভিডিওটি করেছি। আমার ছোটবেলা যেখানে কেটেছে, অর্থাৎ আমাদের পাড়াতেই তারাপীঠের মন্দিরের আদলে তৈরি হয়েছে অপর একটি তারাপীঠ মন্দির। ছোটবেলা থেকে দেখে এসেছি পাড়ার বড়রা বহু বছর ধরে গোষ্ঠীবদ্ধ হয়ে প্রতি বছর কালী পূজার সময় এখানে পূজা করতেন। বর্তমানে কিছু বিশিষ্ট মানুষের উদ্যোগ ও সহায়তায় সেই পূজার স্থানটি হয়েছে এই তারাপীঠ মন্দির। সত্যি সে এক রোমাঞ্চকর ঘটনা। বাটানগর উদয়নপল্লীতে স্থাপিত হয়েছে এই তারাপীঠের মন্দির। এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে খুবই জাঁক জমকের সাথে। হাজার হাজার লোক সামিল হয়েছে সেই দিন, তবে আমি সেই সময় উপস্থিত থাকতে পারিনি। শিলিগুড়িতে বসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পূজার আনন্দে মেতেছিলাম। আজ মায়ের দর্শন পেয়ে যত অপূর্ণতা ছিল সবই পূর্ণ হলো। প্রতিমা ও মন্দিরের কারুকার্য সত্যি অসাধারণ। এসব চাক্ষুষ করতে পেরে আমি ধন্য। সে এক স্বর্গীয় অনুভূতি। সবার মঙ্গল করো মা। তারাপীঠ মন্দির থেকে বেশ কয়েক পা এগিয়ে গেলে আরেকটি মন্দির চোখে পড়ে, যেখানে প্রতি বছর জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপুজো হয়ে থাকে। সেখানে আমি আর আমার বান্ধবী বেশ কিছুক্ষণ সময় কাটালাম। আসলে আমাদের এই সফরটা হয়ে উঠেছিল প্রকৃতির প্রেমে মশগুল হয়ে ভক্তি রস আস্বাদন করা। সত্যি বেশ ভালো লেগেছিল সফর। আমার বান্ধবী টুনুকে জানাই অনেক অনেক ধন্যবাদ এই সফরের সঙ্গী হওয়ার জন্য। সফরের আরও ঝলক নিয়ে আসবো আগামী ভিডিওতে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সব সময় হাসি খুশি থাকবেন। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, সকলে তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বল